তাজুল ইসলাম টাস্টেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ফন্ট ইউজ করে কীভাবে টাইপোগ্রাফি লোগো তৈরি করা যায় তা দেখাবো। চলুন আমরা ডিজাইনে চলে যাই। আমরা আগের ডিজাইনটিকে ছোট করে একটা কর্নারে রেখে দেই। তারপর আমরা টাইপ টুল ইউজ করে SCS এঁকে নিলাম। তারপর এটাকে আমরা ফন্ট সিলেক্ট করে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব। ইথনোসেন্ট্রিক ফন্টটা নিয়ে নিলাম। তারপর আমরা অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড ওকে করে নিলাম। তারপর ফন্টের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তারপর আমরা প্রথম এজটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে এভাবে করে শেষের ফন্টের সাথে মিশিয়ে দিই। তারপর আমরা মাঝখানের অক্ষর সিটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে অফসেট পাথ ক্লিক করে করব প্রিভিউ, এটাকে অফসেট 3 দিয়ে নেই। ওকে, তারপর টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এভাবে করে মাইনাস করে দেব। ওকে, তারপরে অবশিষ্ট অংশটাকে ধরে আমরা ডিলিট করে দেব। তারপরে আমরা আর্ক টুলের মাধ্যমে এখান থেকে আমরা আর্ক টুলটাকে সিলেক্ট করে নিয়ে শিফট চেপে ধরে একটা আর্ক এঁকে নেব। আর্কের আমরা স্টক এখান থেকে বাড়িয়ে নিব, আর্ক নিতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে নিলাম। ওকে, এরপরে আমরা এখানে যে এসের এই পাশে করে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর আবার আমরা এটাকে টেনে ধরে এনে এনে তারপরে আমরা এখান থেকে লাইন টুল ইউজ করে এভাবে করে লাইন এঁকে নিব। লাইনের স্ট্রোক আগে যেমন দিয়েছিলাম এখানে এই 8 দিয়ে নেই। ওকে, আমরা এটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, তারপরে এই লাইনটাকে আমরা ওকে, টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি এই লাইনগুলোকে মাইনাস করে নেব। ওকে, তারপর আমরা অবশিষ্ট অংশগুলোকে টেনে ধরে সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর আমরা এটাকে টোটালটাকে ধরে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে
রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করে নিব। তারপর টোটাল সি এর অংশটাকে, অবশিষ্ট অংশটাকে ধরে এটাও আমরা রাইট বাটন ক্লিক করে রিলিজ করে নেব। এবারে টোটালটাকে ধরে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নেব। তারপর আমরা প্রথমটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা একটা কালার দিয়ে নিলাম আকাশে, আর এই পাশে ডাবল ক্লিক করে কালার দিয়ে নিলাম ব্ল্যাক। ওকে, আমি এখানে আরেকটা কালার নিয়ে নিতে পারি। ওকে, তারপরে আমরা এখান থেকে এই পাশ থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে নিতে পারি, ইউজ করে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, আবার এই কালারটাকে ধরে আমরা আবার গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল করে আমরা কালারটাকে ওকে, ক্লিক করে আনগ্রুপ কালারটাকে আমরা ব্ল্যাক করে নেই। এই কালারে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে ওকে চলবে। আমরা টেক্সট টুল ইউজ করে আবার আমরা একটা নিচে এটা দিতে পারি। ফন্ট বেশি বড় হয়ে যাচ্ছে, ফন্ট আমরা ছোট করে দিই। তারপরে আমরা ফন্টটাকে এটা এখান থেকে নেক্সা বোল্ড নিয়ে নিতে পারি। টাইপ থেকে ক্যারেক্টার থেকে আপার কেস নিলাম। তারপর আমরা ফন্ট এখানে লিখতে পারি ইউর কোম্পানি নেম হেয়ার, ছোট করে নিব। ওকে, এখন আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ওকে, ফন্ট দিয়ে কালার দিয়ে নিলাম ব্ল্যাক। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের ডিজাইনটি। দেখেন কত সুন্দর, অল্প সময়ের মধ্যে আমরা একটি ফনেটিক টাইপোগ্রাফি লোগো তৈরি করে ফেললাম। বন্ধুরা, আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিন।